যেই কোরআন ধরে ধরে জান্নাতে নেবে, একই কোরআন জাহান্নামে নেবে। সিদ্ধান্ত আমার, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? ওয়ায়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ বলেন, হাবিব তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে গোমরা করে দেই, পথভ্রষ্ট করে দেই। আর কোনো মানুষ যদি কোরআনের বাগানে, কোরআনের আহ্বানে, কোরআনের আয়োজনে, কোরআন শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে, আসার সাথে সাথে ওই বান্দাগুলোরে আমি আল্লাহর রহমতের কোলে জায়গা করে দেই। আয়াতের ওজনটা আপনারা বুঝেন নাই, নিতে পারেন নাই। জাহিরি দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি আল আকসা মসজিদের মাঠের সামনে, মাঠে ময়দানে বসে আছি, কিন্তু না, আল্লাহ বলছেন যারা কোরআন শোনার জন্যে ময়দানে বসে যায় তারা কেমন যেন আমি আল্লাহর কুদরতি কোলের মধ্যে উঠে বসে যায়। এজন্য আমার ভাইয়েরা, কোরআন শুনতে আসব, সে অনুযায়ী আমল করব, কোরআনকে জীবনের দর্শন বানাবো, কোরআনকে জীবনের গাইডলাইন বানাবো, সাজেশন বানাবো, কোরআনকে নেতা মানবো, কোরআনের কথা অনুসরণ করব, কোরআনের হালাল গুলো গ্রহণ করব, হারাম গুলো বর্জন করব। ঠিক কিনা জোরে বলেন। মদিনাওয়ালা নবী বলেন, যারা কোরআনকে ইমাম মানবে, নেতা মানবে, এই কোরআন কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে ওকালতি করবে। قال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة। যে ব্যক্তি কোরআনকে নেতা মানবে, কোরআনকে ইমাম মানবে, কোরআনের হালালগুলো গ্রহণ করবে, হারামগুলো ঘৃণা বড়ে প্রত্যাখ্যান করবে, কোরআন দেখা, কোরআনের দেখানো পথে আমল করবে, আল্লাহর হাবিব বলেন এই কোরআন কিয়ামতের দিন মুসিবতের সময় সাহেবে কোরআনের হাত ধরে ধরে সোজা আল্লাহর জান্নাতে পাঠিয়ে দেবে। ওমান খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। ঠিক একই কোরআন আপনাকে জান্নাতে নেবে। আর শুধু যদি কোরআনকে ঘরের মধ্যে রেখে দেন, গিলাফের মধ্যে মুড়ি দিয়ে তাকের মধ্যে রেখে দেন, দিন কি দিন যায়, সপ্তাহকে সপ্তাহ পার হয়ে যায়, মাসের পর মাস পার হয়ে যায়, কোরআন যদি আপনি ছুঁয়ে না ধরেন, কোরআন যদি আপনি ছুঁয়ে না দেখেন, কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি আপনি না বুঝেন, এই কোরআন আপনার বিরুদ্ধে অবস্থান নিবে। নবীজি বলেছেন সাকাতাহু ইলান নার, ঘাড় ধাক্কা দিয়ে একই কোরআন বান্দাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।